আগামীকাল জামাত নেতা আজাহারের মামলার ব্যাপারে আদালতে একটা আদেশ দিবে বা এই ধরনের একটা নিউজ আজকে আমরা দেখলাম যে আজকে 25 তারিখে ওনার রায়ের ব্যাপারে একটা কথা ছিল, কিন্তু আদালত কালকে পর্যন্ত মুলতবি ঘোষণা করছে। তো এখন যে জিনিসটা মনে হচ্ছে যে জামাত নেতা আজাহার আদৌ কি মুক্তি পাবে কি না। তো আজকে এখন 25 তারিখ, কালকে যেহেতু 26 তারিখ, কালকে হলো যে ওনার রায়ের ব্যাপারে বলা হবে। তো আমার কেন জানে মনে হচ্ছে ওনাকে ছাড়বে না, কারণ হলো যে সুযোগটা জামাতের ছিল, জামাত তখন সেই সুযোগটা ব্যবহার করে নাই। এবং আমি মনে করি যে এটা জামাতের অদক্ষতা, জামাতের কূটনীতিক ভুল, রাজনৈতিক ভুল, এবং সেই সাথে জামাতের কিছু নেতার রাজনৈতিক চরিতার্থ খায়েশ করার একটা সুযোগ। কারণ হলো আজাহার সাহেব হলো যে জামাতের যারা মারা গেছেন বা শহীদ হয়েছেন তাদের সময়ের নেতা, এবং তাকে জেলে রাখতে পারলে এখানে অনেক নেতাদেরই মনে হয় সুযোগ সুবিধা হয়। আমার কাছে এটা মনে হয়েছে। তো যার জন্য তারা শুরুতেই আজাহার সাহেবকে নিয়ে কোনো ধরনের কথা বলে নাই। যেমন দেখেন শেখ হাসিনা পালানোর পরে খালেদা জিয়া জেলের বাইরে চলে আসছে, ওইভান দেশের বাইরেও চলে গেছে, তারেক জিয়ার মামলাগুলো উঠে গেছে, এবং বাবর লুৎফুজ্জামান বাবর ফাঁসির আসামি, উনি সেই মামলাগুলোতে খালাস হয়ে এখন মুক্তভাবে জীবনযাপন করতেছে। এর মধ্যে উনি দেশের বাইরে থেকেও ঘুরে আসছে। তো আমরা এখন পর্যন্ত যে জিনিসটা দেখতেছি, জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামের ব্যাপারে জামাত শুরু থেকে কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই। আমার কাছে এখানে দুইটা জিনিস খুব স্পষ্ট। সেটা মনে হচ্ছে যে জামাত তার অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত, যার জন্য ওনাকে বাহির করার ব্যাপারে তারা কোনো কথা বলে নাই। যদিও আমরা জানি বা শুনি যে জামাতে কোনো কোন্দল নাই, জামাত খুব একনিষ্ঠ এবং তারা খুবই সুসংগঠিত। কিন্তু এই ঘটনার পরে আমার জামাতের ব্যাপারে আসলে সন্দেহ হচ্ছে। দুই হলো যে জামাত অযোগ্য নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে। যদি এটা সঠিক হয় তাহলে আমি মনে করি যে জামাত তার ইতিহাসে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাওয়ার পরেও আবারও তারা ব্যর্থ হতে যাচ্ছে। তো সব কিছু মিলে আমি মনে করব জামাত তাদের রাজনৈতিক ভুলটা করে ফেলছে এটিএম আজহারুল সাহেবকে নিয়ে, এবং আমরা সামনে হয়তোবা আরেকটা ফাঁসি কার্যকর হতে দেখতে যাচ্ছি। কারণ দেখেন জামাত মিছিল করতেছে, মিটিং করতেছে। এখন বলা হয় যে সবচেয়ে বড় ঢাকা শহরের মধ্যে এবং সারা বাংলাদেশে তারা হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী মিছিল করতেছে। এই মিছিলটা কেন দরকার ছিল? কোনো দরকার ছিল না। তাদের রাজনৈতিক ভুলের কারণে এটিএম আজহার সাহেব এখনও জেলের ভিতরে পচতেছে, এটা আমার ভাষ্য। আমার কাছে মনে হচ্ছে, ইভেন আমি অনেকের সাথে, জামাতের অনেক নেতা কর্মীর সাথে কথা বলছি, তাদেরও মানে একটু এরকম ধারণা যে না, আসলে আমাদের নেতাদের অদক্ষতা, আমাদের নেতাদের অতি ভদ্রতা, এগুলোর সব কিছুর কারণে আমাদের হাতে একটা সুযোগ আসার পরেও আমরা হারাচ্ছি। এটা হলো যে জামাতের নেতাকর্মীদের অনেকেরই কথা। তো আগামীকাল 26 তারিখ ওনার রায়ের ব্যাপারে আদালত কথা বলবে। বাট আমি যেটা বলতেছি বা বলতে চাচ্ছি যে আমার কাছে মনে হচ্ছে উনি জামিন পাচ্ছেন না। আর এই জামিন না পাওয়ার পিছনে আমি শতভাগ দোষ দেব জামাতের বর্তমান নেতাদেরকে, এবং তাদের আমি বলবো অযোগ্য। কারণ তাদেরই সহকর্মী তাকে ছাড়ানোর ব্যাপারে জামাত মানে ভদ্রতা দেখাইতে গেছে। আমার কাছে মনে হয়েছে এটা একদম বোকামি। যেই আইনের দিয়ে তাকে হত্যা করা হচ্ছে, ইভেন আগের নেতাদেরকে হত্যা করা হয়েছে, তারা বলতেছে যে এটা ত্রুটিপূর্ণ আইন, এই আইনের কোনো ভ্যালু নাই, অনেক কিছুই বলতেছে, ব্লা 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 ব্লা। কিন্তু তারা একটা সুযোগ পাওয়ার পরে সেই নেতাকে বাঁচানোর জন্য সেই আইনের উপরে ভর করে তারা চুপচাপ বসে আছে। আমি মনে হয় যে এটা একবারই ফাইজলামি। তো সেই ফাইজলামির আসলে বলি হতে যাচ্ছে এটিএম আজহারুল ইসলাম। তো আজকে আর কথা বাড়াবো না, আগামীকাল আদালতের দিকে তাকায় থাকবো। তবে আমি পজিটিভ কোনো কিছু আশঙ্কা করতেছি না, নেগেটিভ আশঙ্কা করতেছি, এবং এর জন্য আমি জামাত নেতাদেরকে দায়ী করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।